আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ডিজিটাল প্রযুক্তি এখন স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের অন্যতম হাতিয়ার। তাদেরকে প্রতিহত করে নিরাপদ সাইবার স্পেস গড়ে তোলা হবে, এগিয়ে যাবে বাংলাদেশ। আইসিটি বিভাগ আয়োজিত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা জানান আলোচকরা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার পরই দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন বঙ্গবন্ধু, যেখানে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি জনগণের সাথে সরকারের সংযোগ স্থাপনে প্রযুক্তির ব্যবহারকেও গুরুত্ব দিয়েছিলেন তিনি। বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্র, রেডিও, টিভিকে মানুষের জন্য সহজলভ্য করার পাশাপাশি বাংলাদেশকে সরাসরি সংযুক্ত করেছিলেন বহির্বিশ্বের সাথে। তারই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর মোবাইল ফোন প্রযুক্তিকে সহজলভ্য করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যার ফলে আজ ঘরে ঘরে পৌঁছে গেছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। এই প্রযুক্তির অপব্যবহারও কম হচ্ছে না। ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধ, আইসিটি বিদ্যায় সুরক্ষিত করতে হবে জনগণকে। আজকের এই বাংলাদেশে কত নিরীহ কিশোরীরা তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। কেন? তাদের কিছু ছবি, তাদের বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সাইবার জগৎকে যতটাই সম্প্রসারিত করছি, ততটাই কিন্তু ঝুঁকির কথা আমাদের চিন্তা করতে হচ্ছে। এই সাইবার জগতের এই ঝুঁকি বাঁচাতেই, ঝুঁকি মোকাবেলা করতেই আমাদের সাইবার ডিজিটাল সিকিউরিটি এজেন্সি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগকে একসময় অসম্ভব বলেছিল স্বাধীনতা বিরোধী শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে তা আজ বাস্তব। এখন সেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই চলছে নানা অপপ্রচার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাইলে তাদেরকে প্রতিহত করতে হবে। ধর্ম নিয়ে আবারও দেশের মধ্যে একটা উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা যদি নিজেরা উপলব্ধি না করি, তাহলে কিন্তু এই অপব্যাখ্যা এবং অপপ্রচারের শিকার হয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। করোনা সংক্রমণের ৬৬ দিন টানা লকডাউন ছিল। ডিজিটাইজেশনের কারণে সেই সময় সরকারের কোনো কাজ থেমেছিল না বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। সেই সেবাটা তাৎক্ষণিকভাবে আমাদের দিতে হবে। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।